এই যে কাজটা করবেন কন্টেস্ট, সরি এই যে ওপেন করার পর যে না কোনো সরি। কিছু আপনার এখানে লিখে সার্চ করতে পারেন। হ্যাঁ, জি প্রথমে দেখবেন যে সার্চ বার আছে, যে স্পেসিফিক কোনো কন্টেস্ট যদি সার্চ করতে চান তো কন্টেস্ট সার্চ করতে পারেন। আপনার স্কিল যেগুলো দেওয়া আছে ওই স্কিলের সাথে ম্যাচিং করে আপনার কন্টেস্ট গুলো আসবে। হ্যাঁ, তো আমরা এখন আপাতত কিছু লিখতেছি না, আপনার চাইলে লোগো, মিনিমালিস্ট লোগো লিখলে আসবে না ভাইয়া, শুধু লোগো ডিজাইন লিখতে হবে। মিনিমালিস্ট লোগো বলে এখানে কিছু নাই, এখানে লোগো ডিজাইন আছে। ঠিক আছে, লোগো ডিজাইন দিয়ে আপনার রেজাল্ট আসছে 390টা। হ্যাঁ, জি। একটু একটু স্ক্রল করে নিচের দিকে আসেন, এসে একটু বাম দিকে আসেন, এখান থেকে একটু ওয়েট 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 হোল্ড অন। এখানে প্রাইস দেওয়া আছে $10,000 পর্যন্ত, প্রাইসটা ওটাই থাক, নো প্রবলেম। কিন্তু বাম পাশে দেখেন এখানে লিস্টিং টাইপ দেওয়া আছে, লিস্টিং টাইপ থেকে আমরা শুধুমাত্র গ্যারেন্টেড সিলেক্ট করে দিব। তাহলে আমার যেগুলো কন্টেস্ট গ্যারেন্টেড না সেই কন্টেস্ট গুলো চলে গেছে, এখান থেকে ফিল্টার হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা। আমরা গ্যারেন্টেড ছাড়া কোনো কন্টেস্টে এন্ট্রি দিব না, প্রথম কথা হচ্ছে এটা। কারণ আপনি সারা রাত ধরে এন্ট্রি দিলেন, সকালে উঠে দেখলেন কন্টেস্ট নাই, ডিলিট হয়ে গেছে, তাহলে কি কষ্টটাই বৃথা। তো বৃথা যেন না যায় সেজন্য আমরা অলওয়েজ গ্যারেন্টেড সিলেক্ট করে দেবো, এবং এই গ্রিন মার্ক করে গ্যারেন্টেড যদি লেখা থাকে শুধুমাত্র ওই কন্টেস্টটাতেই আমরা এন্ট্রি দিব, তাছাড়া এন্ট্রি দিব না। ফার্স্ট কথা এটা, এটা মাথায় রাখবেন সবাই। ঠিক আছে, জি তারপরে জানেন। দেখেন আমরা এখান থেকে আরো ফিল্টার করে নিতে পারি, যে লোয়েস্ট এন্ট্রি করে নিতে পারি চাইলে। একটু উপরের দিকে যান, স্ক্রল করেন একটু, আর একটু ওই যে ডান কর্নারে খেয়াল করেন শর্ট বাই লেখা আছে লেটেস্ট। লেটেস্ট থেকে আপনি যদি ফিউয়েস্ট এন্ট্রি করে দেন তাহলে ফিউয়েস্ট এন্ট্রি থেকে হাইয়েস্ট এন্ট্রির দিকে যাবে। ফিউজ দেবো। হ্যাঁ, ফিউয়েস্ট। এখন যেগুলোতে সবচেয়ে কম এন্ট্রি পড়ছে সেগুলো শুরুতে আসছে, আস্তে আস্তে বেশি এন্ট্রি পড়ছে। হ্যাঁ, হুম তো হুম। প্রত্যেকটা কন্টেস্টে আমাদের এন্ট্রি দিয়ে লাভ নাই। প্রথমে হচ্ছে যে আমরা কন্টেস্ট দেখবো যে আসলে কন্টেস্ট আমরা কমপ্লিট করতে পারবো কিনা, আমাদের কাজটা আমরা করতে পারবো কিনা। যে কাজটা আমরা করতে পারবো সেই কাজটা আমরা দিব। এখানে লোগো ডিজাইন দিলে যে আপনার লোগো ডিজাইন শুধু কন্টেস্ট আসবে এমনটা আসবে বলে মনে হয় না, ওখানে বিভিন্ন ধরনের কন্টেস্ট আসতে পারে। কারণ কি, বায়ার যখন ট্যাগ সিলেক্ট করে দেয়, বায়ার তখন 4-5টা ট্যাগ দিয়ে দেয়। যেমন সেকেন্ড কন্টেস্টে দেখেন ওখানে কয়েকটা ট্যাগ ইউজ করা হয়েছে, যেমন 3D ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ঠিক আছে, তারপর ইলাস্ট্রেটর, লোগো ডিজাইন, ফটোশপ, এতগুলো ট্যাগ ইউজ করছে বায়ার। মানে জি। এখানে এই এই স্কিল গুলো যাদের দেয়া আছে তাদের সবার কাছে এটা যাবে। বাস্তবে কন্টেস্টটা কিসের, লোগো ডিজাইনের, তাই না? 3D থাকতে পারে নাও পারে। তো ও সিলেক্ট করে দিছে। তো প্রথমে এটা হচ্ছে লোগো, মানে কন্টেস্টের নাম। হ্যাঁ, লোগো ডিজাইন এটা হচ্ছে কন্টেস্টের নাম। তারপরে ডিসক্রিপশন, এখানে একটা শর্ট ডিসক্রিপশন দেখতে পাচ্ছেন, আমরা এটাকে ওপেন করলে ফুল ডিসক্রিপশন দেখতে পাবো। তো একটু ওয়েট, আমি দেখাই দিই কোনগুলো ওপেন করবেন। ডান পাশে দেওয়া আছে প্রাইজিং, $13 দেওয়া আছে, 13 USD, 13 USD। তারপর দেখেন ডিসক্রিপশনের নিচে লেখা আছে অ্যাক্টিভ 4 ডেজ, 14 ডেজ রিমেইনিং, 4 এন্ট্রিজ। ঠিক আছে, মানে আরো 14 দিন বাকি আছে, আর এখন পর্যন্ত 4টা এন্ট্রি পড়ছে। ঠিক আছে, তারপরে ডান পাশে লেখা আছে নো জবস কমপ্লিটেড ইয়েট। এটা হচ্ছে বায়ারের প্রোফাইল, মানে বায়ার এখনো কোনো জব কমপ্লিট করে নাই, বায়ার হচ্ছে নতুন বায়ার। ঠিক আছে, মানে বায়ারের ফার্স্ট জব এটা। আচ্ছা। ঠিক আছে, তো এইটা হচ্ছে কন্টেস্টের, মানে কি বলবো, এটা শর্ট ব্রিফ। তো আমরা এটাকে যদি ওপেন করি, কন্টেস্টটা ওপেন করি, ওপেন করেন লোগো ডিজাইনের কন্টেস্টে, ওতে একটা ক্লিক করে দেন তাহলে নতুন পেজে ওপেন হবে আর কি। ডিসক্রিপশন দিছেন তো কোম্পানি কোম্পানি। ঠিক আছে, এখানে ডিসক্রিপশন দেখেন, এখানে এখানে ডিসক্রিপশন অনেক ফুললি দেওয়া, মানে ফুল ডিসক্রিপশনটা এখানে দেওয়া আছে। অনেক সময় অনেক বড় ডিসক্রিপশন থাকে, অনেক সময় ছোট থাকে, তো এখানে বলে দেওয়া থাকে সবকিছু। ঠিক আছে, কোম্পানি লোগো, কোম্পানি বিজনেস ইজ পেইন্ট কোটিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল সাপ্লাই, মানে কোম্পানি টাইপ, তারা কি করে পেইন্ট কোটিং করে, আর ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল যেসব মানে দরকার হয় সেগুলো সাপ্লাই করে, সাপ্লায়ার কোম্পানি আর কি। আচ্ছা। ইট ইজ দ্য বেস্ট প্রোভাইড অ্যাট লিস্ট 2 logos অপশন। দুইটা লোগো চাইছে এখানে, কোম্পানির নাম দিয়ে দিছে এক্স বার্ড, কোম্পানির আচ্ছা। নামটা হচ্ছে এটা এক্স বার্ড। ওখানে আচ্ছা। দেখেন উপরে দেয়া আছে ডান পাশে 100 HKD হংকং ডলার, একেবারে উপরে খেয়াল করেন ডান কর্নারে। 100 HKD, হ্যাঁ। হ্যাঁ, ওর উপরে কতদিন টাইম আছে সেটা দেয়া আছে। যদি ওপেন লেখা থাকে ওখানে তাহলে কন্টেস্টটা চালু আছে, আপনারা এন্ট্রি দিতে পারবেন। কতক্ষণ সময় আছে দেখবেন, দেখে এন্ট্রি দিবেন। দেখা যাচ্ছে 2 ঘন্টা টাইম আছে, আপনি আর কন্টেস্ট এন্ট্রি দেওয়ার রিস্ক নিয়েন না, কাজ কমপ্লিট করতে করতে 2 ঘন্টা হয়ে যেতে পারে। এখানে ঠিক হ্যাঁ, আছে, জি। তো যদি টাইম থাকে বেশি তাহলে ওটা মানে কন্টেস্টে যাবেন। তারপরে কত ডলার ভ্যালু সেটা দেয়া আছে, বা কোন কারেন্সিতে দেয়া আছে সেটাও দেয়া আছে। আচ্ছা। হংকং ডলার দেয়া আছে এখানে, 100 হংকং ডলার।
আর বায়ারের লোকেশন হচ্ছে হংকং এর। ঠিক আছে, বায়ার জানুয়ারি সিন্স 2021, মানে কাল না হলে আজকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে আর কি। আচ্ছা। ভাইয়া, ঠিক আছে, হ্যাঁ তো বলেন। ওখানে তো মেন যেখানে হচ্ছে ডিসক্রিপশন গুলো নিলেন, ওখানে তো $13 মনে হয় ডলার, ওখানে ওখানে কারেন্সি আপনার ইউএসডি তে দেখাবে ইউএসডিতে সবগুলোই, দেওয়া, হ্যাঁ। সব ও কারেন্সি দেখাবে ইউএসডি তে, আর এখানে দেখাবে অরিজিনাল কারেন্সিটা কোনটাতে সে কোন দেশের সাবমিট আছে? করছে। আপনি যখন উইন করবেন তখন আপনার কারেন্সিটা ইউএসডি তে যাবে না, আপনার যাবে 100 হংকং ডলারে যাবে। তখন হংকং ডলার থেকে আবার ইউএসডি তে কনভার্ট করতে কিছু একটা চার্জ কাটবে, একটা ন্যূনতম একটা চার্জ কাটে ওরা। ঠিক আছে, 20 সেন্ট 25 সেন্ট, কখনো কখনো $1 পর্যন্ত কাটে, ওটা প্রাইসিং এর উপর ডিপেন্ড করে করে ওটা কনভার্ট করে দেয়, ওরা কারেন্সিটা কনভার্ট করে দেয়। ঠিক আছে, জি এই ভাইয়া। হংকং ডলার থেকে ইউএসডি তে গিয়ে কতটা হয় সে কারেন্সিটা আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে যে কারেন্সি আপনার দেয়া আছে এখানে, বায়ার কোথাকার সেটা দেয়া আছে। যদি এখানে ইন্ডিয়ান পাকিস্তানি বায়ার থাকে, বাংলাদেশি বায়ার থাকে, কাজ করার দরকার নাই। এটাই সবচেয়ে বড় কথা। ঠিক আছে, অন্য দেশের হলে করবেন, মানে কাজ করবেন আর কি। আর ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশি হলে এখানে দেখতে পাবেন, লোকেশন শো করবে, কোন দেশের কতগুলো কাজ করছে সেটাও শো করবে, সবকিছু শো করবে এখানে, কত সাল থেকে মেম্বার আছে আপনারা এখান থেকে দেখে দিতে পারবেন। ঠিক আছে, তারপরে ডিসক্রিপশন দেখলেন, হ্যাঁ, ডিসক্রিপশনের নিচে দেওয়া আছে সাপোর্টেড ফাইল টাইপ, মানে আপনাকে এন্ট্রি দেওয়ার জন্য এই ফাইল ফরম্যাট গুলোতেই এন্ট্রি দিতে হবে। এগুলোর মধ্যে আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, মাল্টিপলও ইউজ করতে পারেন, একটাও ইউজ করতে পারেন, জেপিজি, জেপিইজি, পিএনজি, জিপ। ঠিক আছে, এই কয়েকটা ফরম্যাট আপনি ইউজ করতে পারবেন। আপনি এর হ্যাঁ, গিপ ফাইল বা জিপ ফাইল যেটাই বলি না কেন, এটার মধ্যে আপনি এই চারটার বাইরে আপনি যদি পিডিএফ আপলোড করতে চান নিবে না এই কন্টেস্টের মধ্যে। তো তারপর আপনাকে ডিজাইন করতে হবে, হ্যাঁ, এই ডিসক্রিপশন পড়ে অনেক সময় এখানে ফাইল দেয়া থাকে। আর একটু বলে নিই, একটু গুরুত্বপূর্ণ কথা এখানে, যে অনেক সময় বায়াররা ধরেন যে ফাইল দিয়ে রাখছে, বিজনেস কার্ড ডিজাইনের জন্য আপনাকে ইমেজ দিয়েছে, লোগো দিছে, কিংবা ফ্লায়ার ডিজাইন করতেছেন কয়েকটা ইমেজ দিছে। তো যদি জিপ ফাইল থাকে, মানে রার ফাইল থাকে আর কি, মানে বায়ার যদি রাল রার ফাইল দিয়ে রাখে, যেমন অন্য একটা কন্টেস্ট ওপেন করেন একটু, তাহলে বুঝতে পারবো। যেগুলো থাক, ওটা খোঁজার দরকার নেই, কারণ সব কন্টেস্টে নাও থাকতে পারে, খুঁজতে গেলে অনেক সময় লাগবে আর কি। তো এখানে যদি কোনো জিপ ফাইল দেওয়া থাকে ডাউনলোড করার মতো, আপনারা কেউ জিপ ফাইল ডাউনলোড করবেন না। ঠিক আছে, অনেক সময় দেয়া থাকে, তো শুধুমাত্র জিপ ফাইল ডাউনলোড করবেন না, জেড আইপি জিপ বা রার ফাইল, আর এআর রার ফাইল যদি থাকে তাহলে ডাউনলোড করবেন না। আদারওয়াইজ জেপিজি পিএনজি দেওয়া থাকলে ডাউনলোড করবেন, করে ইমেজ গুলো কাজে লাগাইতে পারেন। ঠিক আছে, অনেক সময় ইমেজ দেওয়া থাকে, অনেক সময় পিডিএফ দেওয়া থাকে, ডকুমেন্ট দেওয়া থাকে, মানে ডিসক্রিপশন গুলো। জিপ বা রার ফাইলের সমস্যাটা কি হয় বেসিক্যালি? মানে মাঝে মাঝে ওটার মধ্যে কখনো র্যানসাম ম্যালওয়্যার গুলো দেওয়া থাকে, আপনার পিসি খেয়ে দিতে পারে। ওহো, আপনি আচ্ছা। তো ওই ফাইলটা প্রিভিউ নাই ওটার, তাই না? জি আপনার এআইপিএসডি থাকলে এআইপিএসডির ভিতর কিছু থাকবে না, আপনি কনফার্ম যে এআইপিএসডির ভিতরে এআইপিএসডির কোনো ফাইলই আছে। জি কিংবা পিডিএফ দিলে পিডিএফ ও প্রিভিউ করা যায়, কিন্তু এআই বা পিএসডি প্রিভিউ করা যায় না, ওটা ডিরেক্টলি ডাউনলোড করতে হয়। ওটা ডাউনলোড করতে পারলেন, পিএনজি ইমেজ দেওয়া থাকলে ইমেজটা দেখে ডাউনলোড করলেন। মানে আপনার কাজ করার জন্য যখন ফাইল দিয়ে দেবে বায়ার, যে আমি এই ইমেজগুলোর মধ্যে পছন্দ করবো, আপনি এই ইমেজগুলো ইউজ করবেন আমার ডিজাইনটার মধ্যে, তখন তো করে ডাউনলোড করতে হবে আপনাকে, তাই না? জি জি। তো সেখানে যদি কোনো জিপ ফাইল দেওয়া থাকে বা রার ফাইল দেওয়া থাকে, তাহলে আপনি ইউজ করবেন না, ওটা কন্টেস্ট এন্ট্রি দেওয়ারই দরকার নেই, ওটা বাদ দিবেন। কারণ আপনি তো জানেন না ওটার ভিতরে কি আছে, ওটা তো সেটাই সেটাই সেটাই। জিপ করা আছে, ওটার মধ্যে যদি এখন কোনো ম্যালওয়্যার ফাংশন থাকে তাহলে আপনার কি করবে, আপনার পুরো হার্ড ডিস্কটাই নষ্ট করে দেওয়ার সময় যথেষ্ট ওটাই। যদি না থাকে তাহলে ভালো, যদি থাকে তখন তখন প্রবলেমটা হবে। তো এন্ট্রি দেওয়া দেখাই, এন্ট্রি দেওয়া দেখার পর আমি একটু দেখবো যে ফাইলগুলো কিভাবে থাকে, আমি দেখাই দেবো আপনাদেরকে একটু। আচ্ছা তো এন্ট্রি দেওয়ার জন্য প্রথমে দেখবেন যে এন্ট্রিগুলো আগে দেখবেন যে কোন টাইপের এন্ট্রিগুলো বায়ার সাজেস্ট করতেছে। যেমন একটু ডেসক্রিপশনের পাশে দেখেন এন্ট্রিজ লেখা আছে, উনি ক্লিক করেন, এখানে 4 জনের এন্ট্রি দিছে, 4 জনের এন্ট্রিটা এখানে তার দেখা জন্য যাচ্ছে। আমার তো মনে হয় একজন একজন সিল্ড করে রাখছে, সে লক। 50 সেন্ট 50 সেন্ট খরচ করে লক করে রাখছে। ঠিক আছে, এই লক করার জন্য হয় 50 সেন্ট খরচ করবেন, অথবা মাসে $10 খরচ করা যায় ডিরেক্টলি। মাসে $10 খরচ করলেও আপনার এই অপশনগুলো ওরা ফ্রি করে দেয় তখন। তার মানে দুইজন সেম, ও না, একজনের দুইটা দিছে আর কি, ব্ল্যাক হোয়াইট দিছে। একজন দিয়েছে, একটা ব্ল্যাকে দিছে, একটা হোয়াইটে দিছে। ঠিক আছে, না একজন দুইটা দিচ্ছে না, একজনেরই তিনটা। তিনটা, হ্যাঁ একজনের তিনটা, মানে চারটা হয়েছে টোটাল। আচ্ছা, টোটাল মানে এন্ট্রি হচ্ছে একজন 4টা। অনেকগুলো দিতে পারে। ইচ্ছা মতো এন্ট্রি দিতে পারবেন আপনি, আনলিমিটেড আমি কন্টেস্ট, একটা দেই, আনলিমিটেড এন্ট্রি। এটা তো জাস্ট আমি
ওই দিন হ্যাঁ কত পারবেন। 5 দিনের মধ্যে দিতে পারবো, কোনো সমস্যা আচ্ছা, নেই। আপনি উইদিন 1 ঘন্টার মধ্যে এন্ট্রি দেন, আপনার 2 ঘন্টার মধ্যে উইন করে দিতে পারে। টাইম আছে ততক্ষণ বলে যতক্ষণ উইন করবে তেমনটা না। আবার আচ্ছা একদিনের কন্টেস্টও 1 মাস পর উইন করে, সেটাও করে। আচ্ছা মানে আচ্ছা আচ্ছা। কন্টেস্টের টাইম দেওয়া আছে একদিন, কিন্তু আপনার উইনিং টাইম হচ্ছে 2 মাস, 1 মাস দেওয়া আছে। তখন আপনার 1 মাস পর উইন করতে পারে, আবার একদিনের মধ্যে উইন করতে পারে, 1 ঘন্টার মধ্যে উইন করতে পারে। এটা বায়ারের ইচ্ছা। আমি এতদিন তো বসেছিলাম কেন ভাই? যাই আচ্ছা, হোক, এখন আর বসে থাকবেন না। সেটাই সেটাই। তারপর কাজ কমপ্লিট করবেন, এন্ট্রি গুলো দেখবেন কোনগুলো এন্ট্রিতে রেটিং করতেছে। নিচে দেখেন স্টার উঠে আছে, কিন্তু কোনোটাতে এন্ট্রি রেটিং করা নাই, ঠিক আছে। না না না। আমরা একটু মাল্টিপল এন্ট্রি গুলোতে যাব, তাহলে দেখতে পাবো। তো তার আগে আমি এন্ট্রি দেওয়াটা দেখাই দিই আপনাদেরকে, হ্যাঁ। জি 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 জি। ওই যে সাবমিট মাই এন্ট্রি আছে, আপনার যখন কাজ কমপ্লিট হবে তখন সাবমিট মাই এন্ট্রিতে যাবেন, ক্লিক করেন। সাবমিট মাই এন্ট্রিতে গেলে এই পেজটা আসবে। এখানে ডান পাশে দেখেন অ্যাড ফাইল লেখা আছে, ঠিক অ্যাড আছে। ফাইল, ওকে। হ্যাঁ, এখানে আপনি ফাইল টেনে এসে ছেড়ে দিতেও পারেন, অথবা ব্রাউজকে ক্লিক করে আপনি ফাইল সিলেক্ট করে দিতে পারেন, আচ্ছা ঠিক আছে। করে দিবেন, করে দেওয়ার পর ফাইল দিবেন, তারপরে বাম পাশে এন্ট্রি নেম দিবেন, এন্ট্রি টাইটেল, ঠিক আছে। এন্ট্রি টাইটেলে আপনার লোগোটার যে নাম সেটা দিতে পারেন, অথবা ডিরেক্টলি লোগো ডিজাইন হলে লোগো ডিজাইন, ব্যানার হলে ব্যানার, আচ্ছা আচ্ছা কার্ড হলে কার্ড, যা হলো আপনি নামটা লিখে দিলেন, টাইটেল। ডিসক্রিপশনে কেউ চাইলে লিখতে পারেন ডিটেলস ডিসক্রিপশন, কিভাবে কাজ করছেন, কোন কোন কালার ইউজ করছেন, তারপর কোন কোন ফন্ট ইউজ করছেন, সবকিছু লিখে দিতে পারেন। কেউ যদি মনে করেন যে না আমার সময় নষ্ট হবে, চেক দিস লিখে ছেড়ে দিতেও পারেন, ও আচ্ছা, ঠিক আছে। ফর্মালিটিস। ফর্মালিটিজ আর কি। ম্যাক্সিমাম 100, মানে 1000 ক্যারেক্টার, আর মিনিমাম তো 0। আচ্ছা মানে মিনিমাম 0 বলতে কি, কিছু একটা লেখা লাগে, নাহলে এন্ট্রি নিতে চায় না সবসময়, মাঝে মাঝে নেয়, মাঝে মাঝে নেয় না। একটু আচ্ছা। নিচে আসেন, তারপরে নিচে আরেকটু একটু স্ক্রল করেন, স্ক্রল করে ওখানে দেখেন একটা বক্স দেখা যাচ্ছে, এন্ট্রি সেল প্রাইস, মানে বায়ার যদি আপনার এন্ট্রিটা উইন না করে তাহলে কত ডলারে কিনতে পারবে। তো ও আচ্ছা, অন্য কেউ। ফাইবারে, হ্যাঁ আমি বলি একটু, এটা বিডিং সিস্টেমের মতো না। বিডিং সিস্টেমের মতো হলে এখানে আপনি প্রাইসটা ভেরিয়েন্ট করে দিতে পারেন, যে হয়তো বা কেউ $100 দিতে যাচ্ছে, আপনি $50 দিলেন, আপনারটা নিল। এখানে কিন্তু এমনটা না। এখানে হচ্ছে আপনি যদি কন্টেস্ট উইন করেন তাহলে যে প্রাইস সেটাই পাবেন, ঠিক আছে, কম পাবেন না। বায়ার যদি একজনকে উইন করে, বায়ার যদি মাল্টিপল উইন করতে যায় তখন মাল্টিপল ভাবে ভাগ পাবে, কিন্তু যদি একজনকে উইন করে তাহলে ওই পুরো টাকাটাই ও পাবে, ঠিক আছে। যদি কোনো রানার আপ না করে, ডিরেক্টলি উইন করে দিল একজনকে, তাহলে একজনই টাকা পেয়ে গেল। তো সেক্ষেত্রে আপনি কম প্রাইস দিলেও কিন্তু আপনি যে কম প্রাইস পাবেন এমনটা না। আপনি এখানে এইচকেডি মানে হংকং ডলারে দেখাচ্ছে, আপনার প্রাইসটা হংকং ডলারে দেওয়া ছিল, ওই জন্য হংকং ডলারে দেখাচ্ছে, ওখানে 100 দেয়া আছে। আপনি হংকং ডলারে 0 থেকে 100 পর্যন্ত দিতে পারবেন, 10 থেকে 100 পর্যন্ত, ঠিক আছে। 10 থেকে 100 পর্যন্ত দিতে পারবেন। তো আচ্ছা দাদা, একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে এখানে যে ব্রাউজ ফাইল, এটা কি আমি জিপ করে দেবো না আনজিপ করে দেবো? না না না, অবশ্যই পিএনজি বা জেপিজি ফাইল আপলোড ও করবেন, আচ্ছা, ওই যে সাপোর্টেড ফাইল টাইপ যেটা ছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ওই ঠিক। ফাইলগুলোর মধ্যে একটা ফাইল দিতে হবে, ঠিক ও আছে। হ্যাঁ, এখানে দেওয়া আছে, জি। সাপোর্টেড ফাইল টাইপ দেওয়া আছে এখানে। জি জি জি। তো ওইখানে প্রাইসটা দিবেন, যত কন্টেস্টের ভ্যালু থাকবে ততই, $1 কম দিবেন না কেউ। ওকে ঠিক আছে। যদি কন্টেস্টের ভ্যালু থাকে $1000, $1000 দিবেন। কন্টেস্টের ভ্যালু যদি থাকে $10,000, $10,000 দিবেন। কন্টেস্টের ভ্যালু যদি থাকে $10, $10 দিবেন, $9 দিবেন না কেউ, ঠিক আছে। যেটা থাকবে সেটাই, $1 কম নাই, বুঝতে পারছেন। কারণ জি কম দিয়ে কোনো লাভ নাই, আপনারটা কিনবে না। যদি আপনারটা কিনতেই হয় বায়ারকে, তাহলে বায়ার আপনারটা উইনই করে দিবে, জি ঠিক জি। আছে। তো এটা হচ্ছে, তারপর একটু নিচে আসেন, তারপরে লিখে আছে প্রমোট মাই এন্ট্রি, একটু wait। এই প্রমোট মাই এন্ট্রি, এখানে দেখেন হাইলাইট আর সিল্ড, এখানে 50 সেন্ট করে কাটতেছে, ঠিক ও আছে। আচ্ছা। আপনি ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স থেকে কাটতে থাকবে 50 সেন্ট করে। এখন কেউ বলতে পারেন ভাই আমার অ্যাকাউন্টে তো ডলার নাই, আমি তো ক্লিক করে দিলাম, আমার তো টাকা কাটার কোনো সুযোগ নাই। ভাই আপনি যদি কালকে উইন করেন, পরশুদিন আপনার টাকা কাটবে। তার মানে এটা আমি অগ্রিম মানে বাকিতে করতে পারবো? হ্যাঁ, বাকিতে করতে পারবো, বাকি। বাকিতে সব সময় দেয় না, আপনার একটা লিমিট পর্যন্ত রাখে, ঠিক আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডলার মাইনাসও করে, বুঝতে পারছি। ঠিক আছে। আপনি করলেন, বাকিতে করলেন, আপনাকে সুযোগ দিল, আপনি উইন করলেন, আপনার সাথে সাথে ডলার কেটে দেওয়া শেষ। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কারণ আপনি বাকিদের ফেলে আসতে পারবেন না, ওখান থেকে যে ঘুরে চলে আসবেন এমনটা না, কারণ আপনি আসছেন এখানে ইনকাম করার জন্য, তাই সেটাই না, এখান সেটাই থেকে তো পালিয়ে যাওয়ার জন্য না। সেটাই। আপনি উইন করার জন্যই আপনি দিচ্ছেন, ঢেকে দিচ্ছেন। সো আপনি জি। উইন করলেই ওর লাভ। তার মানে ওখানে ফাইলটা এখানে দিয়ে তারপরে যে এখানে সাবমিট এন্ট্রি। তারপরে হ্যাঁ, সাবমিট এন্ট্রি, সবগুলো আচ্ছা ফর্মালিটিস দিয়ে সাবমিট এন্ট্রি। তো এই দুটো ঘর আপনারা ফাঁকা রাখবেন আপাতত এন্ট্রি দেওয়ার সময়, ঠিক আছে। এই আচ্ছা। আর দাদা, ফিল এবং এখানে হাইলাইট তো ফাঁকা আমি থাকবে। তাহলে একবারে ফোল্ডার করে দেবো নাকি জাস্ট না না, ডাইরেক্ট? একটা একটা করে, একটা একটা করে। ওকে আপনি ওকে। ধরেন যে 10টা এন্ট্রি দিবেন, 10 বারে 10টা এন্ট্রি দিবেন,
ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, 20টা এন্ট্রি দিবেন, 20 বারে দিবেন, 50টা এন্ট্রি দিবেন, ঠিক আছে 50 বারে দিবেন। যে ঠিক কন্টেস্ট ধরবেন 15, 20টা, 30টা এন্ট্রি দিবেন, যেন বায়ারের নজরে পড়েন। দ্যাটস ইট। ঠিক আছে, এখন একটু অন্য কন্টেস্ট সেম ওপেন করেন এন্ট্রি কি দেওয়া যেগুলো। যাবে দাদা, সেম না না এন্ট্রি? না, নো নো, আচ্ছা আচ্ছা সেম আচ্ছা এন্ট্রি 10 বার দিবেন না, ওটাতে খুব ব্যাড ইম্প্যাক্ট পড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি একটু অন্যগুলো ওপেন করেন যেগুলোতে মাল্টিপল এন্ট্রি আছে বা বেশি এন্ট্রি আছে, আমরা একটু আচ্ছা, ওগুলো আমি দেখাই যে তাহলে আমরা। এটাতে এন্ট্রি করে সাবমিট করে রাখছি, রাখার পরে আমি ধরেন আমি খুঁজতে যাচ্ছি এটা। তো এটা খুঁজতে গেলে আপনার মাই প্রজেক্ট এগুলো থাকবে। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, ওকে, দ্যাটস ইট। এটা কি আমি এখন কিছু মানে লাইক বুকমার্ক পিন করে করে রাখতে পারেন রাখতে এগুলা। পারবো হ্যাঁ, বুকমার্ক এটা? করে রাখবেন, ওই যে উপরে স্টারে ক্লিক করবেন। স্টার এটা? হ্যাঁ, স্টার ক্লিক করে একটা ফোল্ডার করে নেবেন। প্রথমে একটা ফোল্ডার করে নেন আপনি। হ্যাঁ, ওখানে বুকমার্ক বারের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেন, এখানে যে কন্টেস্ট, হ্যাঁ ওখানে ওই যে সি চুজ অ্যানাদার ফোল্ডার ক্লিক করে একটা নিউ ফোল্ডার ক্লিক করেন। চুজ 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 অ্যানাদার ফোল্ডার, একটা ফোল্ডার ক্লিক করেন, নতুন একটা নিউ ফোল্ডার ক্লিক করেন, একটা নিচে একবার সব নিচে ডান। হ্যাঁ, ওখানে একটা নাম লেখেন কন্টেস্ট। সি ও এন টি এস টি, কন্টেস্ট। হ্যাঁ, সেভ করে দেন। আপনি যতগুলো ফ্রিল্যান্সার মানে কন্টেস্ট গুলো বুকমার্ক করবেন সবগুলো এখানে আপনারা বুকমার্ক করে রেখে দিবেন, ওই ফ্রিল্যান্সার কন্টেস্টের মধ্যে ফোল্ডারের মধ্যে আপনারা বুকমার্ক করে রেখে দিবেন। ঠিক আছে, তাহলে আপনার ওইটা থেকে মানে যাচ্ছে। আমাদের যে ফোল্ডারে এখানে থেকে যাবে। জি। আপনার ফোল্ডারে আপনার ওই যে বার ইয়াটা দেখা যাচ্ছে, বুকমার্ক বারটা আছে, আপনি বুকমার্ক বার এটা শো করবে। আপনি একটা নতুন পেজে যান, নতুন একটা পেজে যান। আচ্ছা, এখানে না, ওকে। ওই যে দেখেন একটা ফোল্ডার তৈরি হয়েছে কন্টেস্ট, হ্যাঁ 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 এর মধ্যে থেকে যাবে। আপনারা এইভাবে এখানে প্রত্যেকটাকে বুকমার্ক করে রাখেন, আমরা অনেক অ্যাপস গুলো আমরা হুম। এগুলো রেখে দিব। ঠিক আছে, ও তখন আমরা ওখানে ক্লিক করলে আমরা ওখান থেকে যেতে পারবো যে আমরা কোনগুলোতে কন্টেস্ট এন্ট্রি দিচ্ছি। হুম ঠিক হুম আছে, তো হুম। এটা সবাই করে রাখবেন আর কি। আমরা ব্যাকে আর যাব। হ্যাঁ একটু ওই যে হ্যাঁ ওখানে যান প্রথমে একটা পেজটাতে, এখানে একটু একটু হাইস্ট এন্ট্রি করে দেন, আমরা একটু মাল্টিপল এন্ট্রি গুলো দেখি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। একটু হাইস্ট এন্ট্রি করে দিই, যেগুলো তো অনেক এন্ট্রি পড়ছে। হ্যাঁ এগুলো দেখেন, এটাতে এন্ট্রি পড়ছে 4755টা। হ্যাঁ, হুম। তো একটু ওপেন করেন একটু। এটা কি সিল করা আছে মেবি, আমি খেয়াল করলাম না। গ্রান্টেড। না সিল্ড না, গ্যারান্টেড এটা। হ্যাঁ, 1000 ইউরো কন্টেস্ট আর কি। বাবা। আরো 2 দিন সময় আছে, 2 দিন না 3 দিন সময় আছে আরো বলা যায়। এন্ট্রি পড়ছে অলমোস্ট 5000। এই যে ডিসক্রিপশন, অনেক বড় ডিসক্রিপশন দেওয়া আছে, কি কি চাইছে সবকিছু দেওয়া আছে। একটু নিচে যান, ফাইল দেওয়া আছে কি দেখি একটু আমরা। ডিসক্রিপশনের নিচে? না, কোনো ফাইল দেওয়া নাই, এখানেও ফাইল দেওয়া নাই। আচ্ছা, আমি দেখাই দেবো কোনগুলোতে ফাইল থাকতে পারে। এন্ট্রিতে যান আগে, এন্ট্রি গুলাকে দেখি, তারপরে ফাইলগুলো দেখাচ্ছি। এখানে দেখেন এই যে রেটিং করছে বায়ার, 5 স্টার, 5 স্টার, 5 স্টার, 4 স্টার, 5 স্টার, আর অনেকগুলো 5 স্টার দিছে, 4 স্টার দিছে। ঠিক আছে, মানে তার পছন্দ অনুযায়ী সে দিয়ে রাখছে। এখন এর মধ্যে থেকে সে যে কোনোটা উইন করতে পারে। সে চাইলে 5 স্টারকে উইন করতে পারে, সে চাইলে 4 স্টারকে উইন করতে পারে, সে চাইলে কোনো স্টার ছাড়া যেগুলো আছে সেগুলোকেও উইন করতে পারে। তার তো যখন ইচ্ছা। আপনারা এন্ট্রি দিবেন তখন আপনারা এগুলো থেকে ইন্সপাইরেশন নেবেন কেমন, যেগুলো 5 স্টার দিছে সেগুলো আসলে অবশ্যই ভালো এন্ট্রি, জি। ওগুলোকে ওই জন্য 5 স্টার দিয়ে রাখছে। আপনি সেগুলোকে একটু মডিফাই করার চেষ্টা করবেন, তো অবশ্যই। কপি করে দিবেন এখানে না কেউ। না না না, কপি করা যাবে না। কপি করা যাবে না, আপনারা এখানে মডিফাই করবেন। যেগুলো 5 স্টার আছে, দেখেন উপরে 5 স্টার আছে। সাপোজ ধরেন আমি আমারটা বানাইলাম, হুম, এখন হঠাৎ করে দেখা গেল যে ম্যাচিং হয়েই গেল সামহাউ কারো সামো সাথে। ম্যাচিং হলে যেটা আগে এন্ট্রি পড়ছে সেটা তো অরিজিনাল থেকে গেল, আপনারটা কপি থেকে গেল। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আর একেবারে ম্যাচিং হবে না, কারণ আপনার থিঙ্কিং আর একজনের থিঙ্কিং এর মধ্যে কিছুটা হলেও পার্থক্য আছে, আছে ওটা হবেই। অবশ্যই। Obviously। ঠিক আছে, যদি না দেখে বানান, আর যদি দেখে বানান তাহলে মিলতে পারে। জি জি, সেটাই। ঠিক আছে, তো এখান থেকে আমরা যেগুলো দেখবো যে যেগুলো 5 স্টার এন্ট্রি আছে সেগুলোকে একটু মডিফাই করার চেষ্টা করবো, কিংবা যেগুলো 4 স্টার আছে সেগুলোকে একটু মডিফাই করার চেষ্টা করবো। যখন আপনার এন্ট্রি তো 4 স্টার দিবে তখন আপনি এগুলোকে একটু মডিফাই করার চেষ্টা করবেন, যে কিভাবে আর একটু মডিফাই করা একটু সুন্দর করা যায়। ঠিক আছে, আচ্ছা, তো এগুলো হচ্ছে তাহলে যে কন্টেস্টের এন্ট্রির মতো, মানে মকাতে। এন্ট্রি এগুলো কন্টেস্টের এন্ট্রি এগুলাই। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে কি নাম আমার দেওয়া এন্ট্রি যে আছে। আমি হ্যাঁ, আমি যেটা এন্ট্রি দিছি আপনি এটা যদি কি আমি? এন্ট্রি যেগুলো দিবেন, এই যে এখানে দেখা যাচ্ছে ভিউ, একটু নিচে আসেন, এই যে ভিউ দেখা যাচ্ছে প্রথম বক্সটা, একটু উপরে একটু উপরে একটু উপরে। এন্ট্রি গুলো সব এন্ট্রি গুলোর উপরে এই যে সরাসরি দেখেন ভিউ,
এখানে অল এন্ট্রি ক্লিক করা আছে। এখানে যখন আপনি এন্ট্রি দিবেন তখন মাই এন্ট্রি নামে একটা ফোল্ডার তৈরি হবে, ওখানে ক্লিক করবেন, তাহলে দেখতে পাবেন আপনার এন্ট্রি গুলো কোনগুলো, এবং এবং কোনগুলোতে রেটিং করছে, কোনগুলো রিজেক্ট করছে, কোনগুলো কত স্টার দিছে, that's it. সব দেখতে হুম। পাবেন ওখান থেকে। হ্যাঁ, ও নাম ইয়ে করে দিতে হবে, এখন এ তো বি। আপনার নাই, হ্যাঁ ওগুলো হচ্ছে ফুল নাম, নাম দেওয়া আছে, কন্টেস্ট হোল্ডারের নাম, মানে সরি কন্টেস্ট বলছি, সেলারের নাম দেওয়া আছে এখানে, যারা এন্ট্রি দিচ্ছে তাদের প্রোফাইলের নাম ওগুলা। আচ্ছা, বুঝতে ম্যাক্সিমাম পারছি। দেখবেন বাংলাদেশি নাহলে পাকিস্তানি, যতগুলো নাম খেয়াল করছেন সবগুলো দেখেন বাংলাদেশি নাম। আচ্ছা, এটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের একটা জায়গা। এখানে কন্টেস্টে যখন এন্ট্রি দিবেন তখন আপনি এতজনের সাথে প্রতিযোগিতা করতেছেন, তখন আপনি আপনার নিজের কাজগুলোকে একটু মডিফাই করতে পারবেন, সুন্দর করে করে নিতে পারবেন। এখানে অবশ্যই ঠিক দেখলে আছে, ইয়ে হবে। হুম, আপনি এখানে দেখেন একটা ডিজাইন কত ভাবে করা যায়, কতজন কত ভাবে করছে, কেউ 5 স্টার পাইছে, কেউ 4 স্টার পাইছে, কেউ 3 স্টার পাইছে, কেউ পায় নাই, বাইরের কাছে ওটা ভালো লাগে নাই তাই সেই স্টার পায় নাই, রেটিং পায় নাই, কিন্তু একটা ডিজাইন কত ভাবে করা যায় সেটা দেখেন। একই বক্সের মধ্যে ডিজাইন কত ভাবে করছে কতজন, বক্সের ডিজাইনটাই কতজন কত ভাবে করছে। এখানে 2 days টু 2 ঘন্টা মানে 3 ঘন্টা, 3 দিন আছে। 3 দিন অলমোস্ট আছে আরো। Yes. হ্যাঁ, ঠিক একটা আছে, অলরেডি 4755 এন্ট্রি পড়ছে, আরো এন্ট্রি পড়বে এখানে। ঠিক আমি আছে, মারবো, সমস্যা নেই। আচ্ছা, আমি এটাতে তারপর সেভ করে হুম, দিই। সেভ করে রেখে দেন, ডান। হ্যাঁ ডান করে দেন, হ্যাঁ ওকে। জাস্ট ফোল্ডারটা সিলেক্ট করবেন, ডান করে দিবেন। হুম। ঠিক আছে, তাহলে ওই ওটার মধ্যে থেকে গেল, আপনি তখন ওখান থেকে খুঁজে খুঁজে এন্ট্রি দিতে পারবেন। তো এগুলো একটু কাটেন, ওই যে প্রথম পেজটাতে যান, আমি একটু দেখাই আপনাদেরকে, হ্যাঁ ওই যে আছে ওটা ওখানে, একটু দেখি কোনটাতে ফাইল থাকতে পারে, আমি একটু দেখাই, একটু নিচে আসেন, লোগোর কন্টেস্ট গুলো না, একটু নিচে আসেন। তো সবগুলো আপনি লোগো ডিজাইন লিখে সার্চ করছেন, একটু জি ওটা জি। কেটে দেন তো, একটু কেটে দেন তো, হ্যাঁ ওটা কেটে দেন একটু। এই দেখেন 10,000 এন্ট্রি করে বসে আছে উপরে, লোগো ফর ব্র্যান্ড, $1153 জন্য, দেখছেন এন্ট্রি করছে কতগুলো, 4 দিন সময় বাকি আছে, 10,000 এন্ট্রি পড়ছে অলরেডি, 10,500, আরো কতগুলো পড়বে। সেটাই। একটু দেখে আসি, ঢু মেরে আসি। ঠিক আছে, দেখে আসেন, সমস্যা নাই তো। ডিসক্রিপশন পরে, ওর আগে আমি ইয়ে দেখি, কাজ দেখি। এন্ট্রি দেখি আগে, তাই হ্যাঁ, না? আগে আমিও প্রথমে এন্ট্রি দেখি, যে এন্ট্রি দেখে কেমন দেখা যাচ্ছে, কঠিন না সোজা, ডিসক্রিপশন পড়ে। এন্ট্রি ঠিক দেখেই আছে, বুঝতে হোয়াট ইজ দ্য ডিসক্রিপশন। হুম, সমস্যা নাই, আমি প্রথম প্রথম কিছুদিন আপনাদেরকে কন্টেস্ট খুঁজে দিব আর কি, কন্টেস্ট এন্ট্রি করার জন্য, সোজা আছে, কঠিন নাই কাজটা। অনেকগুলো 5 স্টার দিছে, হুম। 0, তাই না? এটা সুন্দর একটা কনসেপ্ট বের করা যায় তো, হুম। 0। এই জিরো দিয়ে এটা। হুম, সুন্দর সুন্দর কনসেপ্ট বের করছে, ইগল দিছে, হুম। প্রোটেকশন, শিল্ড ব্যবহার করছে অনেকে। হ্যাঁ, এটা তো শিল্ড না। হুম, শিল্ড এটা। তবে জিরো যেহেতু জিরোই, জিরোর মতো করেই জিরো আট করতে হবে। এখন ডিসক্রিপশনে কি কি দেয়া আছে, জিরোর সাথে আরো কি কি চাইছে সেটাও দেখতে হবে, সেগুলো তো তাই না? দেখতে অবভিয়াসলি। ঠিক আছে, ডিসক্রিপশন পড়তেই হবে, ডিসক্রিপশন না পড়লে তো আপনি বুঝতে পারবেন না। আপনি যদি ডিসক্রিপশনে ক্লিক করেন তাহলে ডিসক্রিপশনে যাবেন আর কি, এখানে কোনো ফাইল দেয়া নাই। জিরো কনসালটেন্সি দেয়া আছে নাকি, কমপ্লেন্সি, সেভ জিরো। তাহলে তো মানে আমার ফিনান্সিয়াল অ্যাকাউন্ট, এটার সাথে আমার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দিতে হবে। ব্যাংকে এড করে দেন, সমস্যা নেই। এখানে তাহলে ফ্রিল্যান্সার.কম থেকে ডিরেক্টলি ডাচবাংলা ব্যাংকেও টাকা উইথড্র করা যায়। ডাচবাংলা ব্যাংক বলতে কি, যে আপনার লোকাল যে কোনো ব্যাংক থেকে টাকা উইথড্র করা যায়। ও আচ্ছা আচ্ছা। আমার ঠিক আছে তো, দাস হুম, বাংলা অ্যাকাউন্ট ছিল, ওটা ইয়ে হয়ে অন্য যে গেছে। কোনো ব্যাংকে থাকলে হবে, সমস্যা নেই। সরি, দাস বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আছে আছে। $30 হলে উইথড্র করা যায়। আচ্ছা, তাহলে তো ভালোই। হুম, তো তো আমার এই একটু যে ইয়াতে যান, একটু ফার্স্ট পেজটাতে যান, আমি একটু ফাইল গুলো দেখাতে যাচ্ছি যেগুলোতে ফাইল দেয়া আছে। ফার্স্ট পেজটাতে যান, হ্যাঁ ওটাতে একটু নিচে আসেন, একটু দেখি লোগো, লোগো ছাড়া কোনো কন্টেস্ট আছে কিনা একটু দেখেন তো। হ্যাঁ এটা আছে, একটু নিচে আসেন, রিফ্রেশ লিখতে দেন হবে না, ওখানে ওখানে আছে, একটু দেখি আমরা। একটু, জাস্ট ব্রাউজ কন্টেস্ট।
এবার আসবে নতুন গুলা। না, ওখানে সিলেকশন যদি দেয়া থাকে আপনার, তখন ওগুলাই নেবে। ঠিক আছে, তো যেভাবে দিয়ে রাখছে সেভাবে আসবে, সমস্যা নেই। আসুক, আপনি একটু স্ক্রল করেন তাহলে হবে, আচ্ছা কেটে যাওয়ার দরকার নেই। দেখি আমরা কয়েকটা, সমস্যা নেই তো। এখানে নিচে আসেন, অনেক সময় লোগোতে দেয়া থাকে কিন্তু লোগোতে কম দেয়া থাকে, বুঝতে পারছেন? অ্যাটাচমেন্ট গুলা। হ্যাঁ, একটু নিচে আসেন। ইনস্টাগ্রাম কাস্টম ফর্ম, ওটা তো মনে হয় দেয়া আছে ফাইল কোনটা? একটু উপরে, ওই যে এটা। ইনস্টাগ্রাম। হ্যাঁ, ওটা ওপেন করেন তো একটু। এই যে জেপিজি। ক্লিক করেন, মনে হইলো যে দেয়া থাকতে পারে, ওই জন্য বললাম। ওই যে বিজিতে ক্লিক করেন, তাহলে ওপেন হবে, এখানে দেখা যাবে, ছোট করে দেখা যায় আর কি। তো এগুলো আপনার ইমেজ, অনেক সময় মাল্টিপল ইমেজ দেওয়া থাকে, 4টা 5টা 6টা 7টা। এই যে ইমেজটা একটা দেয়া আছে, হ্যাঁ, বাইরে হুম। একটা কনসেপ্ট। অনেক সময় তার কনসেপ্ট গুলো দেয়া যায় যে আমার এই জিনিসগুলো পছন্দ, এই জিনিসটা দিয়ে দেয়। অনেক সময় তার অন্য জিনিস পছন্দ হয়, সেটা দিয়ে দেয়। তো এইভাবে অনেক সময় দেয়া থাকতে পারে। তো জেপিজে পিএনজি ফাইল হলে তো আপনি দেখতে পাচ্ছেন যে কি আছে, বা পিডিএফ হলে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এআই পিএইচডি দেখা যায় না, কিন্তু এই পিএইচডি ডাউনলোড করা যায়। এআই পিএইচডির মধ্যে তো কিছু থাকার কথা না, ওখানে তো কোনো আপনার ম্যালওয়্যার দিয়ে দিতে পারবে না। ম্যালওয়্যার থাকবে কোথায়? শুধুমাত্র জিপ ফাইলের মধ্যে থাকতে পারে, থাকলে, যেটা আমার দেখা যাবে না কিন্তু থাকতে পারে। সো ওখানে যদি কোনো জিপ ফাইল থাকে, তো আপনারা ডাউনলোড করবেন না ওইটা, ওই কন্টেস্ট এন্ট্রি দেওয়ারই দরকার নেই, যত ভ্যালুই হোক না কেন। কারণ প্রতিদিন হাজার হাজার কন্টেস্ট পোস্ট হয়, কন্টেস্ট করে আপনি শেষ করতে পারবেন না। আর হিউজ পরিমাণ ডলার এখানে কন্টেস্ট পোস্ট হয়। সো আপনারা যেগুলো চেষ্টা করবেন যে, কি বলা যায়, এই কন্টেস্ট গুলোতে একেবারে গ্যারান্টেড কোনো জিপ ফাইল নাই, আপনি কাজটা কমপ্লিট করতে পারবেন, খুব ভালোভাবে করতে পারবেন, সেই কন্টেস্ট গুলোতে এন্ট্রি দিবেন। বুঝতে পারছেন? কিছু কিছু কন্টেস্টে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আগেই থাকে, কি দিছে মানে এই যে এনডিএ, এনডিএ সাইন করে টিচার আপনার কন্টেস্টে গ্রান্টেড এন্ট্রি করতে হবে। প্রাইভেট। হ্যাঁ, এগুলো নাম দেওয়া আছে, এগুলো হচ্ছে ক্যাটাগরি, বিভিন্ন ফিল্টার অ্যাড করে দিচ্ছে। যেগুলো থাকবে, যে এনডিএ দেয়া আছে, মানে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, আপনার মানে এগ্রিমেন্ট সাইন করে তারপর ডিজাইন করতে হবে। ও, সবগুলোতে থাকে না, কিছু কিছু থাকে। এটা ইয়ে করলাম আর কি। আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। সবই থাকবে এখানে। তো আপনার প্রত্যেকটা জিনিসই খেয়াল করতে হবে যে থ্যাংক কোনটা করবা। তবে গ্যারেন্টেড, ফার্স্ট অফ অল গ্যারেন্টেড, ঠিক আছে। মাস্ট, ইজ এ মাস্ট। তারপর ইন্ডিয়ান বায়ার হলে আমরা যাব না, ওটা অ্যাভয়েড করব। পাকিস্তানি হলে, পাকিস্তানিরা কন্টেস্ট দেয় না সাধারণত, ইন্ডিয়ানরা দেয়। যেটা বললেন, এটা তো মনে হয় কট খাওয়ার কোনো অপরচুনিটি নাই, মানে সুযোগ নাই। এখানে না, আচ্ছা, গ্রান্টেড ছাড়া কট খাওয়ার চান্স আছে নাকি? চান্স আছে মানে কি, কাজ করছেন, কন্টেস্ট ডিলিট করে দিচ্ছে, আপনি কি করবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ইয়ে নিয়ে। কাজ নিয়ে ডিলিট করে দিছে, আপনি তো ফাইল আপলোড করছেনই, ও ও আইডিয়া নিতে আসছিল, আইডিয়া নিয়ে চলে গেছে এখান থেকে। কি দ্যাটস ইট। করবেন আপনি? হ্যাঁ হ্যাঁ, সেটাই। তার মানে তাই না? এখানে ফ্রিল্যান্সার আগে থেকে বায়ারের কাছে কোনো পেমেন্ট নেয় না, না, কিন্তু ফাইবার তো ফের আগে থেকেই নিয়ে থাকে। ফাইবার আগে নেই, এই অর্ডার কম ইয়া হয়। সাথে অর্ডার দেওয়ার সাথে সাথে টাকা কাটে, এখানে টাকা। টাকা কাটে না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। যাই হোক, ভালো একটা জিনিস মানে আজকে প্র্যাকটিক্যালি দেখলাম। হুম, দেখ, এটা এখন কাজে লাগাতে ওটাই। হবে। কথা হ্যাঁ, ভালোভাবে এটা আমি দেখাই দেবো আরো ভালোভাবে আপনাদেরকে। পরে। অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে, অ্যাকাউন্ট আরো সুন্দরভাবে সাজাবেন কিভাবে, সবকিছু দেখাই দিব নেক্সট ডেতে। ঠিক আছে, রিজিউম করি। এখানে ইমেল অ্যাড্রেস ভেরিফাই করছেন, ফোন নাম্বার ভেরিফাই করছেন, 15 পয়েন্ট পাইছেন। ফেসবুক আর লিঙ্কডইন এই দুটো কানেক্ট করে দিবেন, হ্যাঁ। তাহলে আপনার 20 20 40 পয়েন্ট আরো হয়ে যাবে। তাহলে প্রায় 50 পার হয়ে যাবে, আজকে আপনি সুন্দরভাবে কাজ করতে পারবেন। ঠিক আছে, লিঙ্কডইন তো লিঙ্কডইন কানেক্ট। কানেক্ট কানেক্ট করে দেন। আপনার যদি লিঙ্কডইন লগ ইন করা থাকে আপনার পিসিতে, তাহলে এখানে ক্লিক করলেই ওটা চলে যাবে। আবার কানেক্ট উইথ ফেসবুক, ফেসবুক লগ ইন করলে ওখানেও চলে যাবে, ডিরেক্টলি নিয়ে নেবে ওইটা। আচ্ছা নিয়ে। জিমেল পাসওয়ার্ড দিয়ে আপনি আগে লগ ইন করে নেবেন, তারপর ওখানে ক্লিক করে দিবেন। একটু আপনি ব্যাকে যান, আমি দেখাই দিচ্ছি আপনাকে রুলস গুলো, নিজেরা ওকে। প্রত্যেকটা নিজে করে নিতে পারবেন। ফেসবুকও করে নেবেন একইভাবে, ঠিক আছে। তাহলে আপনার দেখবেন যে 55% হয়ে গেছে অ্যাকাউন্টের হেলথ। তখন আপনি যে কোনো কিছু ইউজ করতে পারবেন। যদি মনে করেন যে আইডি ভেরিফিকেশন করবেন, আইডি ভেরিফিকেশন করার আগে নাম ঠিকানা চেক করে নেবেন ভালো করে, যে আপনার ভোটার আইডি কার্ডে যে ঠিকানা দেওয়া আছে আপনার আচ্ছা নিজের ওই ঠিকানাটা দেয়া আছে কি নাই, আচ্ছা। ঠিক আছে। একটু ম্যাচিং করে নেবেন, না হলে প্রবলেম করে খুব। তো এই কাজটা করে নেবেন আপনারা প্রত্যেকেই, ঠিক আছে। হুম, এখানে ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে freelancer.com এর পাসওয়ার্ড দিতে হবে। এখানে এখানে অনেকে ভুল করে ফাইবারের, সরি, ফেসবুকের পাসওয়ার্ড দেয়।
ফেসবুকে না, এখানে freelancer.com এর পাসওয়ার্ড দিলেই আপনার একটা লিংক অ্যাকাউন্ট হয়ে যাবে, কারণ ইউজার নেম শো করতেছে কোথাকার, freelancer.com এর। হয়ে যাবে ওইটা, 35% হয়ে যাবে। লিঙ্কডইনটা অন করে দিন, তাহলে আপনার অলরেডি দেখবেন যে 55% হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ গুড হয়ে গেছে, আর একটু বেটার হয়ে যাবে আর কি, তাহলে হয়ে যাবে। আর একটু বাম পাশে যান, আর একটু আমি দেখাই দিই আর একটু। অ্যাকাউন্ট সিকিউরিটিতে একটু ক্লিক করেন। সিকিউরিটি মোটামুটি টু ফ্যাক্টরটা অন করে রাখবেন, এটা প্রয়োজনীয় একটা জিনিস, কারণ আপনার অ্যাকাউন্ট কেউ যেন লগ ইন করতে না পারে, অন্তত আপনার ফোনের কাছে যেন একটা এসএমএস আসে, একটা কোড আসে। এটা অনেকে অন করে রাখে, অনেকে অন করে রাখে না, ওটা করে রাখলেও রাখতে পারে, না করলে নাই। তারপর লগ ইন ডিভাইস, কতগুলো ডিভাইসে লগ ইন আছে এটা দেখতে পাবেন আপনি এখান থেকে। আপনার একটাতে লগ ইন আছে শুধুমাত্র, ওটাই দেখাচ্ছে। আর একটু বামে যান, আর একটু দেখাই দিই আর একটু, সেটা হচ্ছে ইমেল নোটিফিকেশন নাম, মেম্বারশিপে ক্লিক করেন। মেম্বারশিপে ক্লিক করেন, এখানে দেখেন জিরো, ইউ আর এলিজিবল ফর ফ্রি প্লাস মেম্বারশিপ। হ্যাঁ, এখানে একটু ওয়েট, এখানে একটু ওয়েট, জাস্ট ক্লেম 1 মান্থ ফ্রি ট্রায়াল দেওয়া আছে। হ্যাঁ, আপনি 1 মাস ব্যবহার করবেন ফ্রি, পরের মাস থেকে কিন্তু আপনার $10 বলার আগে কেটে দিবে। ও মাই গড। আপনি ভুলে যদি যান অফ করতে প্লাস মেম্বারশিপ, তাহলে আপনার অফ করে ওটা কেটে দিবে কিন্তু $10। তো এটা অফ করে রাখাই ভালো। এখানে সুবিধাটা কি, কন্টেস্ট কিছু বেশি পাবেন। হ্যাঁ, তারপর বিড পাবেন 100টা করে, আর আগে 300 দিত, এখন 100 দিবে, 100 করে দেয়। আর এমনিতে বিড পাবেন, ফ্রি অ্যাকাউন্টে বিড পাবেন 8টা করে মাসে, এখন মনে হয় 6টা করে দিচ্ছে, কি 6টা বলছো? বিড। আর আর হচ্ছে কন্টেস্ট আনলিমিটেড। তো প্রথমত বিড করে আপনাদের কোনো লাভ নাই, কারণ অ্যাকাউন্টে যতক্ষণ না পর্যন্ত আপনার ফিডব্যাক আছে, মানে ন্যূনতম হলে 20-25টা, ততদিন পর্যন্ত আপনার বিড করে কোনো লাভ হয় না, কাজ পাওয়া যায় না। সেক্ষেত্রে আচ্ছা, করতে হবে কি, আপনাকে প্রথমে কন্টেস্ট করতে হবে। কন্টেস্ট করলে আপনার ফিডব্যাক গুলো বাড়বে, কাজগুলো, এক্সপিরিয়েন্স গুলো বাড়বে, আপনার পোর্টফোলিওটাও তৈরি হয়ে যাচ্ছে। freelancer.com এর মধ্যে পোর্টফোলিও তৈরি হয়ে যাবে আপনার। ঠিক অটো আছে, অটোমেটিকলি। অটো তৈরি হয়ে যাবে, এখানে দেওয়াও যায় পোর্টফোলিও, ওখানে অটো অ্যাড করাও যায়, আমি দেখাই দিচ্ছি ওটাও। তো ওকে। এখানে আপনারা যেটা করবেন, ফ্রি অ্যাকাউন্টই চালান আপাতত। কন্টেস্ট হিউজ পরিমাণ থাকে এখানে, ওগুলাতে কন্টেস্ট এন্ট্রি দেন। ঠিক আছে, আপনার প্লাস মেম্বারশিপ নেওয়া লাগবে না, অযথা খরচ করার দরকার নেই এখন। এই যখন আপনি নিয়মিত উইন করবেন, তখন আপনি প্লাসে চলে যাবেন। জি, সেটাই। ঠিক আছে, কারণ যখন ইনকাম না হলে এখানে ইনভেস্ট করে লাভ কি আপনার। কাজ থাকবে তখন এটাতে করা যাবে। হ্যাঁ, তখন এটাতে করবেন, কারণ ঠিক। এখানে পুরোটা ইনভেস্টমেন্ট, ওখানে তো ব্যাক নাই কোনো কিছু, তাই না? যদি ইনভেস্ট করে কিছু ব্যাক পাওয়া যায় তো তাহলে একটা কথা ছিল। তো তারপর এটা হচ্ছে এরকম গেল, এখানে মোটামুটি এই কাজগুলো করলে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে। আর আরেকটা হচ্ছে, আপনি একটু প্রোফাইলে যান, আপনার প্রোফাইলে ওখানে আছে, প্রোফাইলে ক্লিক করেন। এখান থেকে না, ওই যে ডান পাশে আপনার ছবি দেখা যাচ্ছে উপরে, ওখানে ক্লিক করে ভিউ প্রোফাইলে চলে যান। যেখানে আমরা একটু ড্যাশবোর্ডটা দেখবো, এখানে দেখেন প্রোফাইলে আপনার কি কি ভেরিফাইড দেওয়া আছে, বাকিগুলো আপনি যখন আস্তে আস্তে ভেরিফাইড করবেন তখন চলে আসবে আস্তে আস্তে এখানে। ঠিক আছে, এখানে ডিসক্রিপশন লিখবেন, ডিসক্রিপশন আপনি লিখছেন, নাম লিখছেন, গ্রাফিক ডিজাইনার ওয়ার্কিং ফ্রম 2018, আই এম এ ট্রেনার অফ গ্রাফিক স্কুল। ভাই এই লাইনটা কাটিয়েন, আই মানে এম অন্তত প্রজেক্ট চলাকালীন পর্যন্ত। আপনি কি যদিও ট্রেনার হয়েও থাকেন, তাও এটা কেটে দিন। ওই যে আপনার বায়োতে লিখে রাখছেন। ও হো, ঠিক আছে, আচ্ছা, এডিট ওই করব। লাইনটা হ্যাঁ এডিট করে ওই লাইনটা অন্তত প্রজেক্টের চলাকালীন সময় পর্যন্ত অফ রাখেন, তারপর আপনি অন করে দিন আবার। ঠিক আছে, এখানে প্রফেশনাল লেভেলের একটা বা দুইটা লাইনে কোটেশনের মধ্যে লিখবেন, তাহলে ভালো লাগে আরো। মানে আপনার পার্সোনাল প্রফেশনাল হেডলাইন, যেটা প্রফেশনাল কোনো কোটেশন বা কোটেশন ওয়ার্ড আপনার থিঙ্কিং থেকেও লিখতে পারেন, যে কোনো কিছু করে। ঠিক আছে, সিনটার অ্যাটমোস্ট, আচ্ছা, আরো 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 ক্যারেক্টার অ্যাড করতে হবে। না এই যে বলছো নাকি? হ্যাঁ, আপনি ওখানে যে ইয়া পড়ে আছে, ওটা ঠিক করে দেন। ওখানে শুধু না, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার লিখলেও হয়। আচ্ছা, কত সাল সেটা দেখার দরকার নেই। তারপরে যে আছে সেভ করে দেন। হ্যাভ বিন ওয়ার্কিং, তারপর কি আই এন এফ 1999 দিয়ে হ্যাঁ,
6713 অত আগে দেওয়ার দরকার নেই ভাই, অত আগে করছেন, আপনার প্রোফাইল ফাঁকা, তো দেখেই বুঝবেন। ঠিক আছে, এগুলো প্রফেশনাল হেডলাইন, এগুলো লিখতে হয় না। প্রফেশনাল হেডলাইনে সুন্দর করে একটা কোটেশন লিখে রাখবেন, ওগুলো ডিসক্রিপশনে দিয়ে রাখবেন বাকিগুলা। ঠিক আছে, হ্যাঁ ওটা রাখেন, আপাতত সেভ করে রাখেন আপনি। কালকে একবার দেখাবো এটা অবশ্য। কি সেভ নিচ্ছে না? না, ওই যে ওটা ইয়ে তো 50 ক্যারেক্টার করা লাগবে। ওই যে মাঝখানে ডিজাইনের উপর একটা ইয়া দেন, স্পেস দেন তো। তাও নিচ্ছে না না, 50 ক্যারেক্টার লাগবে দেন। এটা নেই না তো, এক লাইনও নেই তো এখন, আবার update করছে কিনা। গ্রাফিক ডিজাইনার কি দেবো ভাই, এটা তো মাথায় কিছু আসতেছে না কিছু। দাদা আরে আপনি শুধু এই লাইনটাই দেন, আই ফুলফিল দি উইশেস অফ মাই বায়ার, এই শুধু এক লাইনই লেখেন, বাকিগুলো কাটিয়ে ফেলে দেন, নিবে সবগুলোই। কাটেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সেভ বেশি করে হয়ে দেন এখন। গেছিল। ওটা 50 ক্যারেক্টার পর্যন্তই নেই, ওটা বেশি দিচ্ছেন তাই। আমি তো এক লাইনই তো নেই। আপনি তো ডিসক্রিপশন আপনি দিতে পারেন 250 ক্যারেক্টার পর্যন্ত। 250 না কত করছে এখন, 1000 মনে হয়, 1000 ক্যারেক্টার। ঠিক আছে, তো এখানে দিবেন, ডিসক্রিপশন লিখবেন। একটু নিচে আসেন, এখানে এই যে পোর্টফোলিও আইটেম দেখা যাচ্ছে, হ্যাঁ এখানে এই যে ম্যানেজে যাবেন প্রথমে, ম্যানেজ। আপনি প্রো অ্যাকাউন্ট চালাইলে তখন বেশি পোর্টফোলিও আইটেম অ্যাড করা যায়। বেশি অ্যাড করার দরকার নেই, ফ্রি অ্যাকাউন্টে অনেকগুলো অ্যাড করা যায়, অতগুলো কেউ অ্যাড করতে চায় না। এই যে অ্যাড পোর্টফোলিও আইটেম লিখবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি আপনার লোগো ডিজাইন আপ করতে চাইলে এখানে কি আপ করবেন সেটা দিবেন। তারপরে টাইটেল দিবেন, ডিসক্রিপশন দিবেন। ডিসক্রিপশন দিয়ে আপনার ফাইলগুলো আপলোড করে দিবেন, তাহলে প্রোফাইলে আপনার শো করবে ওগুলা। যদি লোগো ডিজাইন দেন, লোগো ডিজাইন দিবেন। বিজনেস কার্ড দিলে বিজনেস কার্ড, আরো গ্রাফিক টেমপ্লেট দিতে চাইলে গ্রাফিক টেমপ্লেট, আপনার ইচ্ছা মতো আপনি দিয়ে ওই ডিজাইনগুলো আপলোড করবেন। ঠিক আছে, তা আপনার অটো একটা পোর্টফোলিও তৈরি হয়ে গেল। ঠিক আছে, জি আপনার বাইরে যখন আসবে তখন আপনার পোর্টফোলিও ওখানে দেখতে পাচ্ছে। জি এক্সট্রা করে অন্য কোনো সাইটে গিয়ে আপনার পোর্টফোলিও তৈরি করার কোনো দরকার নেই, এখানে এই ফ্রিল্যান্সারের জন্য আর কি। জি, ফ্রি থাকতে আমি কেন যেগুলোকে এক 5 স্টার পাবেন, ধরেন যে সেগুলোকে আপলোড করে রাখলেন, যে সব লোগোতে 5 স্টার পাবেন সেই লোগোগুলোকে পোর্টফোলিও আইটেমে দিয়ে রাখবেন। অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ দাদা, আমি সো আশা আজকে এতটুকুটাই, হ্যাঁ এ পর্যন্তই। আপনারা কালকে আমি অ্যাকাউন্ট আবার ক্রিয়েট করে দেখাবো, এবং ক্রিয়েট করে এই জিনিসগুলো অ্যাড করে দেবো আপনাদের ফ্রিল্যান্সারেও এবং ফাইবারেও। আপনারা জাস্ট